আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার এবং ঝটপট সহজ একটি রেসিপি তৈরি করব। আর এটা হচ্ছে ভেন্ডি ভাজি বা ঢ্যাঁড়স ভাজি যে যেটাই বলেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর হাতে কিন্তু একদম কম সময় থাকলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। কিন্তু তারপরও অনেকে এই ভেন্ডিটার যে মানে একটা লুট লুট ভাব থাকে, এই কারণে কিন্তু খেতে চান না। তো আমি আজকে এমনভাবে ভেন্ডিটা ভাজি করব, এরকম করলে কিন্তু একদম ঝরঝরে হবে। তো আসুন শুরু করি। তো এখানে আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কাটবেন, কারণ কাটার পরে ধুলে কিন্তু ভেন্ডিটা লুট লুট হয়ে যাবে, মানে একটা বিজল বিজল হয়ে যায় কেমন। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। আর কাঁচামরিচ পেঁয়াজ আপনাদের পছন্দ মতো, কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে পেঁয়াজটা হালকা কিছুক্ষণ একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না। সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। যদি কেউ না চান তো এটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। পেঁয়াজটার সাথে একটু হলুদের গুঁড়াটা মিশিয়ে নিলে হলুদের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। তো এই পর্যায়ে আমি সেই ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। আর দেখুন আমার ভেন্ডিগুলো কিন্তু একদম ঝরঝরে, কোনো প্রকারের পানি ভাব নেই। আর আমি কিন্তু এখানে কোনো প্রকারের পানি ব্যবহারও করব না, শুধুমাত্র এরকম তেলের উপরে কিন্তু এই ভেন্ডিটাকে ভাজি করব, এতে করে আর ভেন্ডিটার মধ্যে কোনো বিজল ভাবটা কিন্তু আসবে না। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করলাম। 1 মিনিট পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিব। আর আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি কিন্তু এখানে লবণটা ব্যবহার করিনি, লবণটা একটু পরে ব্যবহার করছি, কারণ এতে করে ভেন্ডি থেকে কিন্তু এক্সট্রা বেশি পানি উঠবে না। তো অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের মতো। শুধু ঢাকনা দিব আর নাড়াচাড়া করব। এইভাবে করেই কিন্তু আমি ভেন্ডিটাকে ভাজি করে নেব। চুলার আঁচটাকে কমিয়ে রাখবেন, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে না। তো এইভাবে করে যদি আপনারা ভেন্ডিটা ভাজি করেন তাহলে দেখবেন আপনাদের ভেন্ডিটাও কিন্তু একদমই ঝরঝরে হবে, আর কোনো প্রকারের কিন্তু বিজল ভাবটা আসবে না। তো এই পর্যায়ে আমি আবারও ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু এখন ভেন্ডিটা আমার একদম সফট হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি আর ঢাকনাটা ব্যবহার করব না। এখন শুধু চুলার আঁচটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করব, এতে করে ভেন্ডিটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন ভেন্ডির রঙটাও কিন্তু সবুজ আছে, তো কালারও কোনো নষ্ট হবে না, এবং ভেন্ডিটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।